আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কী রান্না করব দেখাই। প্রত্যেক দিন তো মাছ মাংস এগুলি খাওয়া হয়, তো আজকে আবার মা বললো আজকে মাছ মাংস কিছু রান্না করো না, যা রান্না করতেছি মার পছন্দের খাবার। তাহলে দেখাই কি রান্না। এই যে দেখুন টাটকা পেঁপে, একদম একদম টাটকা, যে কষ পড়তেছে আজকের সিরা। এই পেঁপে দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, মুসুরির ডাল দিয়ে একটা নাবড়া রান্না করব, ডিম দিয়ে বাগার দিব, নাবড়া হবে। আর হলো এই যে টাটকা কলমি শাক, এই কলমি শাক ভাজা করব। তাহলে আমরা শাকগুলি বাইছে কাটা বাছাগুলি করে নেই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন শাকগুলি বাইছে নিতেছি। আর সপ্তাহে এক দিন তো নিরামিষ খাইতে হয়, ভালো লাগে। আজকে নিরামিষ মানে দিন তো দিবই, তারপরে যেরকম করে রান্না করবো সেভাবে খাইতে অনেক ভালো লাগে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝবেন যে বোন কিভাবে রান্না করলো। তো বন্ধুরা সব কিছু ভোজগাছ করে নিলাম কাটাকাটি করে। এদিকে আমার ভাত হয়ে গেল, এখন স্পেশাল নাবড়াটা বসাবো। এখন আমি যে পেঁপে ধুয়ে রাখছিলাম দিয়ে দেবো কড়াইতে। এখন দিয়ে দিব আলু। আমরা বেশিরভাগ এই আলুগুলি খাই, এইগুলো আলুর স্বাদ বেশি। এখন দিয়ে দেবো এই যে মুসুরির ডাল, দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পানি। এখন আমি কড়াইটা চুলায় বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকনা দিলাম। পেঁপে প্রায় সেদ্ধ হয়ে আসছে, এই যে এখন দিয়ে দিব টমেটো আর কিছু কাঁচামরিচ। শুকনো মরিচের গুঁড়াটা কম দিছি,
হয়ে গেল আমার নাবড়া টমেটোর বীজ বেড়ে গেছে তো একদম সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি বাগার দিয়ে নেব। তেল দিয়ে দিলাম। দুটা শুকনা মরিচ ছেড়ে দিলাম, একটু রসুন, এখন দিয়ে দেবো ডিম। এখন দিয়ে দেবো একটু লবণ। এভাবে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিলেও হয়, কিন্তু ডিমটা দিয়ে আমাদের খাইতে বেশি ভালো লাগে, বাড়ির মানুষ পছন্দ করে। এই যে দেখেন ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। যদি কেউ এভাবে রান্না করে খান তাহলে ডিমটা একটু কড়া হবে ভাই, জানি, তাহলে তরকারি তেলটাও ভালো লাগে, খাইতে ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, নামাই নিই। তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে পেঁপে দিয়ে আলু, টমেটো, মুসুরির ডাল, দুইটা ডিম দিয়ে নাবড়া রান্না করলাম। এভাবে খাইতে অসাধারণ স্বাদ লাগে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाह अला बरकातिल्लाह। বিসমিল্লাহ। বৃষ্টি পড়তে আছে। কলমি শাক তো ফাটাফাটি হয়েছে রান্না, সেই মজা। ভালো হয়েছে, কলমি শাক বরাবরই ভালো হয়। দারুণ হয়েছে, আজকে ডামাকে তার বেশি ভালো লাগতো। সেই শাক দারুণ মজা, বহু মজা। শুকনা মরিচ তেলে ছিঁড়ে দিছি না, ওটা একটা ঘেরানো। শাক দিয়ে খাইলাম, এখন স্পেশাল নাবড়াটা দেও। দেও, সমস্যা নাই। খাইলাম ভালোই, শাক তো ভালোই খেলে না। নাবড়া তো এই নাবড়া মনে করো একটা ইতিহাস আছে নাবড়ার। এই নাবড়া আমার ছোটবেলা থেকে খুব পছন্দ। আমি যখন ছোট ছিলাম তখন মানে খুব খাইতাম এই নাবড়া। এই যে পেঁপে দিয়ে মনে করো ডিম বাগার দিয়ে, সেই মজা। যেমন ভাত দিয়ে খাইতে ভালো লাগে তেমন মুড়ি দিয়ে, এটা মুড়ি দিয়ে খাইলে সেরকম ভালো লাগে। এটা তুমি যে কোনো ভাবে মানে সেই স্বাদ, এটা যে কি একটা স্বাদ এটা বোঝা যাবে না, দারুণ মজা। সেই স্বাদ হয়ে যায়।
বন্ধুরা, নাবড়াটা অনেক স্বাদ হয়েছে। ছোটবেলা মা রান্দা খাওয়াইতো, যে স্বাদ পাইতাম। এরপর আমার স্ত্রীও রান্দা এই নাবড়া খাওয়াইতো, যে স্বাদ পাইতাম। আজকে বৌমা রাঁধছে, ইয়াকে স্বাদ হয়েছে, স্বাদ কিন্তু কমে নাই, সেই মজা। নাবড়ার স্বাদ একই আছে না আব্বা? একই আছে ইনশাল্লাহ। নামরাটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে বিথির বাবা এই যে মাদ্রাসায় যাইব। আমেরিকা থেকে কাপু মাদ্রাসার জন্য টাকা পাঠাইছে বাচ্চাদের জন্য, ওইটা দিতে যাইব। আর আরেকজনের জন্য টাকা পাঠাইছে, সেটাও দেখাবো। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছে? সুন্দর আছে না? আছে। বৃষ্টিতে একেবারে সেই অবস্থা। তো বন্ধুরা, আজকে এই যে মাদ্রাসায় চলে আসলাম। বৃষ্টি হইতেছে, মোটামুটি সকাল থেকে বৃষ্টি হইতেছে। ছাতি মাথায় দিয়ে চলে আসছি, কারণ এক বোন আমেরিকা থেকে টাকা পাঠাইছে, আমেরিকা জর্জিয়া থেকে। তো এর আগে আমি এই যে ভিডিওগুলো করতেছি বা মাদ্রাসার উদ্দেশ্যে, আগে এক বোন লন্ডন থেকে টাকা পাঠাইছে, 2 বার করে পাঠাইছে উনি। তো এখন যে বোন পাঠাইছে উনি আমেরিকা জর্জিয়া থাকে, লাইলা পারভিন ওনার নাম। তো এই টাকাটা দেওয়ার জন্য মূলত আমি এখানে মানে বৃষ্টি মাথায় করে চলে আসছি, যে টাকাটা যতক্ষণ না, এটা একটা আমানত, যতক্ষণ আমি হুজুরের কাছে না বোঝাই দিতেছি ততক্ষণ মানে মনের একটা তৃপ্তি বা শান্তি ওইটা লাগতেছে। যে কারণে তো আমি এখন টাকাটা হুজুরের কাছে হস্তান্তর করবো ইনশাল্লাহ। এই 10,000 টাকা এই বোন পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের আপা আমেরিকার জর্জিয়া থেকে লামিয়া পারভিন আপাকে অসংখ্য ধন্যবাদ। এর সাথেও আমাদের আগে যে 2 বার লন্ডন থেকে যে আপা আমাদেরকে অনুদান পাঠিয়েছে, ওই আপাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওনাদের মাধ্যমে আমাদের মাদ্রাসা যেন একটু সুন্দরভাবে চলে, আমাদের মাদ্রাসার যে আসবাবপত্র আছে এগুলো যেন আস্তে আস্তে আমরা ক্রয় করতে পারি, সেই চিন্তা আমাদের থাকবে। আমরা যেন ছাত্রদের একটু ভালো খাবার দিতে পারি, সেই চিন্তাও থাকবে। নতুন করে শুরু করলে যা হয়, আমাদের যে উস্তাদগণ আছে ওনাদেরকে বেতনের কিছু ব্যবস্থা আমাদের করা লাগবে। হ্যাঁ, এরপর যে আমাদের ভালো কোনো শিক্ষক আমরা এখানে নিয়োগ দেব, এইভাবে যেন আমাদের মাদ্রাসা ছাত্র বাড়বে, মাদ্রাসার জায়গা জমি বাড়বে ইনশাআল্লাহ। অনেক কিছু তো লাগে, যখন একটা ফ্রিজ লাগে, একটা ওয়াশিং মেশিন, অনেক কিছু লাগে বাচ্চাদের সুবিধার্থে। মানে আমরা আগে থেকে চিন্তা ভাবনা করেছি পরিচালনা করতে হলে অনেক কিছু, একটা ওয়াশিং মেশিন ওদের জন্য খুবই প্রয়োজন। আমরা সেটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কষ্ট করে অনেক কষ্ট করে কাপড় চোপড় ধুতে পারে আর কি, সেই কষ্টটা যেন মানে আগামীতে থাকবে না ইনশাআল্লাহ। অবশ্যই থাকবে। প্রবাসী ভাই বোনদের মাধ্যমে যদি আমাদের এটা সম্ভব হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হব ইনশাআল্লাহ। আর সাথে তো ফারুক ভাই আমাদের আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে এখন এই যে লাইলা পারভিন যে আমার বোন যে টাকাটা পাঠাইছে, আমি মানে মনে থেকে চাইতেছি আর কি। আমি যে কারণে ওই যে মিষ্টি নিয়ে আসছি, একটা দোয়ার ব্যবস্থা করে দেন, একটা দোয়া করে দেন। ওনারা সব ফ্যামিলি তো ওখানে থাকে, মানে ওনাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা করে দেন, তাহলে সুন্দর হয়। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ আসরের নামাজের পর আল্লাহ মাদ্রাসার অফিসের মধ্যে বসে আল্লাহ কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা পাঠ করলাম নবীর উপর দরুদ পাঠ করলাম আয় রব্বুল আলামিন দোয়া ইস্তিগফার পাঠ করলাম আল্লাহ এর যতটুকু সওয়াব আপনি এনায়েত করে থাকেন এর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আয় রব্বুল আলামিন এর ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিন আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মাতা-পিতার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিন আল্লাহ আত্মীয়-স্বজনের গুনাহ খাতাগুলি maaf করে দিন আল্লাহ আমাদের দেশ থেকে যারা আল্লাহ সুদূর প্রবাসের মধ্যে জীবন যাপন করতেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ আপনি হেফাজত করে নিন আমেরিকার জর্জিয়া থেকে আল্লাহ লাইলা পারভিন নামে একজন বোন আমাদের মাদ্রাসার জন্য কিছু অনুদান দিয়েছেন আয় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন আয় রব্বুল আলামিন তার পরিবারের সমস্ত সদস্যকে আল্লাহ সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে নিন আয় রব্বুল আলামিন প্রবাস জীবনে আল্লাহ সুখময় জিন্দেগি করার তৌফিক দান করে দিন আয় রব্বুল আলামিন লন্ডন থেকে আরেক বোন আমাদের জন্য অনুদান পাঠিয়েছিলেন আল্লাহ তাকেও আল্লাহ আপনি হায়াত তৈয়বা দান করে দিন রব্বুল আলামিন বিশেষ করে আমাদের ফারুক ভাই আল্লাহ আমাদের জন্য মেহনত করতেছে কষ্ট করতেছে আল্লাহ তার মাধ্যমে যেন আল্লাহ বাচ্চাদের খাবারের সুন্দর ব্যবস্থা হয়ে যায় মাদ্রাসার যাবতীয় আসবাবগুলোর ব্যবস্থা হয়ে যায় সেই তৌফিক আপনি দান করে দিন আয় রব্বুল আলামিন যারা আল্লাহ এই কাজের জন্য মেহনত করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন একজন উঠো সুন্দর করে দিয়ে দাও সবাই হাতে হাতে দিয়ে দাও ছাত্র কিছু ছুটিতে আছে হ্যাঁ ছুটিতে আছে এই জন্যই তো মানে একটু ছাত্র কম আজকে জমার দিন তো গতকালকে গেছে আর কি ছুটিতে শুক্রবারে এমনিতেও একটু ছুটিতে থাকে আর কি
ভাই বিসমিল্লাহ করে শুরু করেন। তাহলে ভাই আজকে চলে যাই। বৃষ্টিতে তো যাইতে আবার কষ্ট, রাস্তা একেবারে পিছল, মানে অনেক পিছল। অবশ্যই আবার আসবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে বাচ্চারা ভালো থাকো। এত দেরি এত দেরি হইলো কারণ কি? আরে বৃষ্টির জন্য সমস্যা হয়ে গেছে, চোখ দিয়ে এই যে আড়াআড়ি গেছি, মানে রাস্তা ঘুরে গেল অনেক সময় লাগে, আর যে বৃষ্টি নামতেছে কতক্ষণ পর পরই নামে, পিছলা হয়ে যায় না? এলে গেলাম দেরি হয়ে গেছে। অনেক পিছলে, খালি পিছলাইনি, এই জন্য আস্তে 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 আসার যে পড়ো না এটাই তো ভালো, সারাদিনের টাকা দিয়ে আসছি, টাকা দিয়ে আইছি। এখন আর একটা সারপ্রাইজ আছে আপনার জন্য, এটা আগে বলি নাই, তাই এখন বলতেছি। বইসে নেই, যে বোন ওই যে টাকা পাঠাইছে আমেরিকা থেকে, তো ওই বোন আপনার জন্য আলাদাভাবে একটা উপহার স্বরূপ উনি বলে দিছে যে এটা আপনার বাবার জন্য, এই 5,000 টাকা আপনার জন্য আলাদাভাবে দিছে। এটা আমি বলি নাই আগে আপনাকে। আচ্ছা, কারণ কি? কারণ কি এলাম, মানুষের তো অনেক রকম কারণ থাকে, যেমন আমার যে ফ্যামিলি, বাবা মা, এদের দেখে, বা ওনার হয়তো বাবা নাই, বা যে কোনো মানুষের ভিতরে একটা এই তো থাকে, অবশ্যই থাকে। এখন এই আমিও প্রথম ভাবছি যে আসলে এটা কেমন হয়, তারপরে চিন্তা করলাম যে উপহার স্বরূপ দিছে, না নিলেও একজন মানুষ কষ্ট পায়, এই জন্যে আসলে এই সিস্টেমটা ই করা। আমি পরে চিন্তা করলাম যে না, সমস্যা নাই, এই জন্যে তাইলে এই যে টাকাটা 1 2 3 4 5, এই যে 5,000 টাকা নেন। আলহামদুলিল্লাহ। মারে এই যে টাকাটা তুমি দিছ, আমি অন্তরে খুবই খুশি হয়েছি। এটা উপহার হিসেবে দিস আপনি। তুমি যে উপহার হিসেবে দিছ আমি পাইলাম, আমি খুবই খুশি। তারপরে একটা কথা আছে, আমি বর্তমানে ইনশাল্লাহ আমার ছেলেরা আছে, আমার কোনো কিছুর অভাব নাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। যখন যেটা দরকার হইতেছে ছেলেরাই না দিতেছে, আর দিতেছে, দিবে, চেষ্টা করতেছি, চেষ্টায় আছে। অনেক সুখী আছি ইনশাল্লাহ, ভালো রাখা, আল্লাহ পাক অনেক সুখে রাখছে। তবে তুমি উপহার হিসেবে দিয়েছ, এই জন্য আমি গ্রহণ করলাম।
আলহামদুলিল্লাহ। মারে তোমার তো আমি দেখি নাই, তুমি আমার হয়তো দেখছে আমাদের ভিডিওতে দেখতেছে। ভিডিও তো দেখছো। তোমাদের বাড়ি কোথায়, কি আশায় বসায় জানি না। যদি কখনো বাংলাদেশে আসো তাহলে আমার বাড়িতে ইনশাল্লাহ আসবা। দাওয়াত আমিও দিলাম। আমি আসলে খুবই খুশি হব, এত খুশি হব বলার মতো না। বলছে আসবে যদি আসে বাংলাদেশে। আচ্ছা, আর আপুর একটা ছবি দিতে বলো, ছবি আপুর একটা দিলে ভালো হয়, মানে আমরাও দেখি। যদি একটা ছবি দিতে পারো তাহলে ভালো হয়। মানে আমাদের তো দেখতেছে কিন্তু আমরা তো দেখিনি। হোয়াটসঅ্যাপে ইচ্ছে করলে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো বন্ধুরা দেখলেন তো, আব্বা উপহার পায় খুব খুশি। এটাই হয়, কারণ উপহার জিনিসটা বেশি আর কম নাই, আর ছোট আর বড় নাই। না, মানে যে উপহারটা পায় অনেক ভালো লাগে, খুশি হয়, এটাই স্বাভাবিক। তো আব্বা খুশি হয়েছে। তো আপনাদের দাওয়াত রইল, দেশে এসে আমাদের বাড়িতে আসবেন। আর আল্লাহ পাকের কাছে কামনা করি, দোয়া করি যেন আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, আমাদের পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।